হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিপি ইসলাম হাজির হয়ে গেলাম বরাবরের মতো একটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে আসলাম একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। আমি আমার ফ্রিজের জন্য কিছু জিনিস ডিআইওয়াই করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা স্কিপ না করে ফুল দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করলাম। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি শুরু করব আমার ফ্রিজের উপরের একটা ম্যাট বানিয়েছিলাম সেটা নিয়ে। আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি আমার কতটুকু লাগবে। তো আমার এটা পাশে লাগবে 20 ইঞ্চি আর লম্বায় লাগবে 40 ইঞ্চি। সে অনুসারে এখন আমি কাপড়টা নিয়ে নিব। আর সেজন্য আমি এই কাপড়টা নিয়েছি। এটা আমার কোনো কিনা কাপড় না, এটা আমার বাসায় ছিল, তাই আমি এটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো কাপড় ইউজ করতে পারেন। এখানে আমি পাশে নিয়েছি 21 ইঞ্চি, যেহেতু সেলাই যাবে একটু। আর লম্বা নিয়েছি আমি 42 ইঞ্চি, 2 ইঞ্চি একটু বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এই মাপে আমি কাপড়টা কেটে নিয়েছি। এখন আমি দুই পাশে পকেট দিব, সেই পকেটের কাপড়টা মেপে নিচ্ছি। আমি পকেটটা দিব 5 ইঞ্চি পরিমাণ, তাই 5 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ কাপড় আমি কেটে নিয়েছি। এটা যেহেতু ফ্রিজের উপরের ম্যাট, তাই একটু শক্ত হলে ভালো লাগবে, তাই আমি এরকম একটা বাজারের ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা এখন আমি ওই পরিমাপে কেটে নিব। লম্বা নিচ্ছি আমি এভাবে 40 থেকে 42 ইঞ্চি, আর পাশে নিচ্ছি 22 ইঞ্চির মতো করে আমি কেটে নিব। আপনারা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, আমি এইটা ইউজ করছি। তো এখন আমি বাজারে ব্যাগটা কেটে নিয়েছি আর উপরে কাপড়টা রেখে দিয়েছি। বাজারে ব্যাগটা হবে কাপড় থেকে একটুখানি ছোট। আর এখন আমি যে পকেট দিব সেই পকেটের মাপেও ব্যাগটা কেটে নিচ্ছি। এখানে ভিতরে দেওয়ার জন্য আপনারা চাইলে মোটা বকলম ইউজ করতে পারেন। আমি যেহেতু গাছ রাখবো সেক্ষেত্রে একটু পানি পড়তে পারে, তাই ভিতরে যেন এরকম দিয়েছি যাতে করে পানি পড়লে কোনো সমস্যা না হয়। তো আমি পকেটের কাপড়টাও এভাবে কেটে নিয়েছি। আর আমি চারপাশে প্রাইফেন দেওয়ার জন্য এখানে কিছু টুকরা কাপড় বের করে নিয়েছি, যেগুলো আমার বাসায় ছিল। কোনটা মিলে সেটাই দেখছিলাম। তো এখানে আমি ম্যাজেন্টা কাপড়টা এভাবে লম্বা করে কেটে নিয়েছি চিকন করে। এখন আমার 20 ইঞ্চি আর 40 ইঞ্চির যে কাপড়টা ছিল সেটা আমি ভিতরে বাজারের ব্যাগটা দিয়ে প্রথমে 4-5টা সেলাই করে নিচ্ছি, এবং পকেট যে বানাবো তারও 4-5টা আমি এভাবে সেলাই করে নিয়েছি। এটা চাইলে আপনারা হাতেও সেলাই করতে পারেন, আমি সেলাইয়ের মেশিনে সেলাই করে নিচ্ছি। এখন যে ম্যাজেন্ডা কালার কাপড়টা নিয়েছি সেটা দিয়ে আমি প্রাইপেন দিয়ে দিব, এবং কয়টা পকেট হবে সেই পকেট অনুপাতে তার উপরে করে আমি প্রাইপেনটা এভাবে দিয়ে নিচ্ছি। আমি প্রায় 5 থেকে 6 ইঞ্চি দূরত্ব করে পকেটগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বড় করে দিতে পারেন। আর এখানে বড় যে কাপড়টা আমি তার মধ্যে এভাবে করে প্রাইপেন লাগিয়ে নিচ্ছি। প্রথমে উল্টা পিঠে প্রাইপেনটা সেলাই করে নিতে হবে, তারপর সেলানো হলে যেটা কাপড়ের দিকে আছে সেই দিকে প্রাইপেনটা উল্টিয়ে এভাবে একটা ভালো করে ভাঁজ দিয়ে চাপ দিয়ে সেলাই করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। আমি বড় যে কাপড়টা সেটাতে প্রাইপেন লাগানোর আগে দুই মাথায় আমি পকেটগুলো লাগিয়ে নিব। এই যে আমার পকেটগুলো রেডি হয়ে গিয়েছে। পকেটের কাপড়টা এখন আমি দুই মাথায় জাস্ট লাগিয়ে নিব। বড় যে কাপড়টা ওটার উপর পকেটের কাপড়টা রেখে প্রথমে একটা সেলাই করে নিব, তারপরে আমি প্রাইপেনটা লাগিয়ে নিব। আর এখানে যতগুলো পকেট আছে সেই পকেটগুলো যেন ভিতরের কাপড়টার সাথে লেগে যায়, সেজন্য প্রত্যেকটা প্রাইপেনের উপর আমি সেলাই করে দিব, শুধু মাথার দিকে খালি থাকবে। এটা আসলে আমি বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, দেখে বুঝে নিতে হবে। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলে দিব। এখানে আমি এখন ব্যাগ লাগানোর পরে, ব্যাগের কাপড়টা লাগানোর পরে প্রাইপেনগুলো লাগিয়ে নিচ্ছি। বড় মেইন যে কাপড়টা যেটা 40 ইঞ্চি আর 20 ইঞ্চি সেটার প্রাইপেনটা অবশ্যই পকেটগুলো লাগানোর পরে লাগাবেন। তো আমি দুই মাথায় এভাবে পকেটগুলো লাগিয়ে নিয়েছি আর পাশে প্রাইপেন দিয়েছি। এই যে আমার ফুল ম্যাটটা এরকম হয়েছে দেখতে। আপনাদের সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পুরাটা যে খালি মাঝখানে সেখানে কোনো ফুল বা কোনো একটা ডিজাইন করতে পারেন বা প্রাইপেন দিয়ে দিতে পারেন। আমি পুরাটা খালি রেখেছি, আমার কাছে এরকমই ভালো লাগছে। যেহেতু আমি দুই মাথায় পকেট দিয়েছি সেখানে আমি কিছু গাছ রেখে দিব বা অন্যান্য জিনিস রেখে দিব, তাই আর কোনো ডিজাইন করলাম না। আমার ফুল ম্যাটটা এরকম হয়েছে।
আর ভিতরের পাটটাও এরকম আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরে আমি এরকম বাজারে ব্যাগ দিয়েছি আর মাঝখানে কয়টা সেলাই করে দিয়েছি যাতে করে কাপড়ের সাথে লেগে থাকে, আর এতে করে কোনো পানি পড়লেও সমস্যা হবে না। তো ফ্রিজের উপরে ম্যাটটা আমার রেডি। এখন ভিতরে যেখানে আমরা পাতিল বা রান্নাবান্নার জিনিস রেখে থাকি সেটার জন্য আমি ম্যাট বানাবো। আর সেটার জন্য আমি এখানে একটা আমার নষ্ট ফাইল ছিল যেটার বোতাম নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা আমি এখন এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো প্লাস্টিক জাতীয় জিনিস দিতে পারেন। তো আমি মাপ দিয়ে কেটে নিয়েছি আর উপরে ম্যাটের সাথে আমি ম্যাচিং করার জন্য চারপাশে এই কাপড়টা দিয়ে ফ্রাই প্যান লাগিয়ে নিব। এখানে ফ্রাই প্যানটা না দিলেও হয়, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য সব কিছু যেন ম্যাচিং হয় তাই। এই যে আমার বানানো হয়ে গিয়েছে, আমার উপরের ম্যাট এবং ভিতরের ম্যাট বানানো হয়ে গিয়েছে। আমার ফ্রিজের জন্য দুটো DIY রেডি। এখন আমি ফ্রিজের হ্যান্ডেলের কভার বানিয়ে নিব। সেজন্য আমি মাপ দিয়ে কাপড় কেটে নিয়েছি, লম্বা যতটুকু ততটুকু নিয়েছি আর পাশে একটু বাড়িয়ে নিয়েছি। আর ভিতরে এরকম আমি আস্তরের কাপড় একদম 6 পাট করে দিয়েছি, কারণ এখানে ফোম দিলে ভালো হয়। আমার হাতের কাছে ফোম ছিল না, তাই আমি ভিতরে মোটা করে আস্তরের কাপড় দিয়েছি যাতে করে ফোমের মতো ফুলা ফুলা থাকে। তো আমি এখন 4-5টা এভাবে সেলাই করে নিচ্ছি আর মাঝখানে অনেকগুলো লম্বাভাবে সেলাই দিয়েছি। অনেকগুলো কাপড় ভিতরে দেওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে যেন ফোম, আসলে আমি ফোম দিতে পারি না, আমার বাসায় ফোম ছিল না। তো এখন এভাবে ফ্রিজের হ্যান্ডেলটার সাইজে আমি 2 মাথা এভাবে করে আবার সেলাই করে নিব। এই পুরো প্রসেসটা সবগুলো সেলাই কিন্তু ইচ্ছা করলে হাতে সেলাই করা যায়। আমি মেশিনে করে নিচ্ছি যেহেতু আমার হাতের কাছে মেশিন আছে, আমি সবসময় মেশিনে সেলাই করি। তো আমি এখন এরকম করে সেলাই করে নিব। আমার সেলাই হয়ে গিয়েছে, ফ্রিজের হ্যান্ডেলটা মোটামুটি সেলাই করা শেষ। এখন আমি যে লক করা লাগবে সেগুলো লাগিয়ে নিব। এখানে আপনারা চাইলে টিপ বোতাম বা জিপার যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি এরকমটা যে লাগানো থাকে সেটা এখন ইউজ করছি। এটাকে আমি 4 ভাগে কেটে নিব, এত বড় ইউজ করতে হবে না। এটা যে কোনো সুই সুতার দোকানে ইজিলি পাওয়া যায়, আমার কাছে এটুকুই ছিল সেজন্য আমি 4 ভাগে কেটে নিচ্ছি। আর এটা যদি না থাকতো আমি অবশ্যই টিপ বোতাম বা অন্য কোনো কিছু ইউজ করতাম। তো এটা এখন আমি এক একটার মধ্যে 4টা করে লাগিয়ে নিব। এটা আমি মেশিনে সেলাই করে নিয়েছি, তবে এটা সেলাই করতে অবশ্যই খেয়াল রাখবেন 4টা কিন্তু এক পাশে হবে না, একটু অপোজিট পাশে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন, তাহলে লাগাতে সুবিধা হয়। এখন আমার ফ্রিজের হ্যান্ডেলের কভারটা রেডি। তো আমার কাছে খালি খালি লাগছে সেজন্য আমি ফুল বানাবো। তো আমি এরকম কোনা করে কাপড় কেটে জাস্ট কাপড়গুলোর এক পাশ এভাবে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফুলের জন্য 5টা করে ম্যাজেন্ডা কালার পাপড়ি আর 4টা করে এরকম কালো যে চেকের কাপড়টা আছে সেটার পাপড়ি নিয়েছি। তো এখন আমি সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা খুবই ইজিলি ফুলটা বানানো যায়। আমি এই যে সুই দিয়ে এভাবে প্রত্যেকটা এভাবে কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে জাস্ট একটা সুতোতে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 5টার যে ফুলটা সেটা বানিয়ে নিয়েছি। এই যে এরকম হয়েছে ফুলটা। এটা আসলে কোনো নির্দিষ্ট সাইজ বা কিছুই নেই, ইচ্ছা মতো বানিয়ে নিলে হয়। তো আমি 2টা ফুল এভাবে বানিয়ে নিয়ে উপরে ছোটোটা দিয়ে 2টা একসাথে লাগিয়ে নিব। এখন দেখলাম মাঝখানে সুতো দেখা যাচ্ছে, সেজন্য আমি কিছু স্টোন বসাবো, কিন্তু স্টোনগুলো ভালো লাগছে না বা সুতাটাও ডেকে যাচ্ছে না। সেজন্য আমি পরে এরকম একটা বুতাম নিয়ে জাস্ট কাপড় পেঁচিয়ে দেখলাম যে ভালোই লাগছে, সেটা এখন ফুলের সাথে লাগিয়ে নিব। আর এখন দেখছিলাম হ্যান্ডেল কভারের কোথায় ফুলটা দিলে ভালো লাগে, তো দেখলাম যে উপরে দিলে ভালো লাগছে। এখন আমি উপরে জাস্ট সেলাই করে ফুলটা লাগিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রিজের হ্যান্ডেল কভারটা। এটা লাগানোর পরে বুঝতে পারবেন কেমন লাগলো। আর এখানে আমি লম্বা করে ভিতরে জাস্ট বকলম দিয়ে এরকম একটা বানিয়ে নিয়েছি, এটা আমার ফ্রিজের সাথে লাগাবো। এখানে আমার ফ্রিজটার কিছু সমস্যা ছিল, রং উঠে গিয়েছিল, যেহেতু আমার ফ্রিজটা অনেক পুরনো সেজন্য আমি এই কাজটা করছি। আর ভিতরে আমি এরকম ফোম দিয়ে দিয়েছি যাতে করে কাপড়টা ডাইরেক্ট ফ্রিজের সাথে না লাগে, প্রয়োজন হলে আমি যেন উঠাতে পারি। তো আমি এখন একটা আইকা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রিজের জাস্ট কালার উঠে গিয়েছে সেটা ঢাকা দেওয়ার জন্য, আর কিছুই না। আর এখন আমার ফ্রিজের ম্যাটটা আমি দিয়ে দেখব কেমন হয়েছে। এই যে 2 পাশে এভাবে পকেটগুলো থাকবে, তো আমি 2 পাশ ভালোভাবে মেপে নিচ্ছিলাম সমান হচ্ছে কিনা। তো 2 পাশ সমান করে ম্যাটটা বিছিয়ে নিলাম, দেখলাম যে ভালোই লাগছে, এমনিতেও ভালো লাগছে। আর আমার তো গাছ না থাকলে ভালোই লাগে না, সেজন্য উপরে আমি বড় একটা সিঙ্গোনিয়াম
পানিতে রেখে দিলাম। আর এই পাশটা আমি কোনো গাছ রাখবো না, কারণ এটা একটু ব্যাক সাইড, এই পাশটা তেমন দেখা যায় না, সেজন্য আমি এটা ভারী করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি। কেচি, তারপরে রিমোট, সুতা, যেন এই পাশটা ভারী থাকে, কারণ ওই পাশে আমি গাছ রাখবো। আর এ পাশে আমি কিছু কাচের বোতলে আমার গাছ ছিল, সেগুলো এনে এখন রেখে দিচ্ছি। জাস্ট আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো আর্টিফিশিয়াল ফুল বা অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন। আমার কাছে গাছ দিয়ে সাজানোটা বেশি ভালো লাগে, সেজন্য আমি গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে সাজানোটা যার যার রুচির ব্যাপার, যার যেরকম ভালো লাগে সে সেরকমই সাজাবে। তো এই যে গাছগুলো দেওয়ার পরে এরকম লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমার আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সব মিলিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে উপরে গাছটা দেওয়ার পরে। এ পাশেও ইচ্ছা করলে গাছ দেওয়া যায়, কিন্তু আমার এ পাশটা তেমন একটা দেখা যায় না, সেজন্য আমি আর দিই না। এই যে আমি হ্যান্ডেলটাও লাগিয়ে নিয়েছি, আর এখানে যে আমি লম্বা করে কাপড়টা দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আসলে সব কিছু যখন ম্যাচিং হয় একটার সাথে একটা, নিজের হাতে তৈরি, সেজন্য বেশি ভালো লাগে। আর এই যে দেখুন আমার ঘরের কি অবস্থা, টুকিটাকি কাপড় পয়ে আছে, সব ক্লিন করতে হবে, অনেক কাজ বেড়ে গেল। তারপরেও শান্তি যে ওভারঅল নিজের হাতে তৈরি কিছু ভালো লাগে। আর ফ্রিজের ভিতরে এখন আমি ম্যাটগুলো লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ফ্রিজের ম্যাটগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও আজকে এখানেই শেষ করে দিব। আমার সবগুলো DIY এর মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।